প্রিয় দর্শক, আমরা এসেছি সুপ্রিম কোর্টের পাশেই। তো এখানে আমরা দেখলাম একটা বৃদ্ধ মহিলা, আমাদের মানে দাদি বয়সী, বয়স ওনার অনেক। সো উনি রাস্তার পাশে বসে আছেন, সম্ভবত এখানেই থাকেন। তো ওনার একটু কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা দাদি, আপনি এখানেই থাকেন? হ্যাঁ ভাই, আচ্ছা, আপনার বাসায় কেউ নেই? আমার কোনো বাসা বাড়ি নাই বাবা। জামাই বাড়ি আছিল সেই দিন দিবে বুঝছো। আচ্ছা জামাই মরিয়ে গেছে, পড়ার পোলাপানে মারিয়ে দিয়ে খেলাই দিয়েছে, মাসে হাইকোর্টে দিয়ে গেছে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? কেউ নেই আমার। মানে আপনার কেউ নাই? একটা ছেলে ছিল 7 বছর কালে হারাই গেছে, আমার কেউ নেই জন্য কি এক আছে আল্লাহ আর আছি আমি। আচ্ছা, এখানে কতদিন ধরে আছেন? এই হাইকোর্টে আছি আমি 15 বছর। 15 বছর ধরে আছেন? হ্যাঁ। মানে এখানে কি থাকেন? এই যে দিনের বেলা মাজারে আর রাত্রে হইলে রাস্তায় ঘুমোই। আচ্ছা, আপনার খাওয়া দাওয়া কোথায় হয়? খাওয়া দাওয়া বাইরে দিয়ে কিনে খাই। বাইরে থেকে? হ্যাঁ, মাজারের ভিতরে আমি ঢুকি না বাবা। আচ্ছা, মাদারের ভিতর আপনি যান না? না, একটু খিচুড়ি মিচুড়ি দেয় ও হাঁদে আর বাইরে সেরি না। আচ্ছা আচ্ছা, তাহলে মানে 2-10-20 হাজার দেয় না, এই তো বাইরে দিয়ে একটা কিনে খাই। আচ্ছা আচ্ছা, এখানে তো মানে অস্বাস্থ্যকর পরিবেশ। তো আপনার তো অসুখ বিসুখও মনে হয়, আপনার শরীর দেখে মনে হচ্ছে যে মানে স্কিন প্রবলেম একটু মোটামুটি হয়েছে। তো এটার কোনো চিকিৎসা চলতেছে কি? আমি কিছু করি না, খালি রং চা খাই, ব্যথা কমে। আচ্ছা আচ্ছা, আর এখানে মানে আপনাদের সহযোগিতায়, যেহেতু সুপ্রিম কোর্টের এখানে আছেন, আপনাদের সহযোগিতায় কেউ এগিয়ে আসে না? কি রে এগিয়ে আছে, যা চিনতে হে করে। মানে কেউ এগিয়ে আসে না? না, ওই যে মাঝে মাঝে মাসে দরিয়া নেই 20 টাকা 10 টাকা নেই। আচ্ছা আচ্ছা এইভাবে আচ্ছা আচ্ছা, বর্তমান সমাজের কাছে বর্তমান অনেক কষ্টে আছি ভাই। আচ্ছা, বর্তমান সমাজের কাছে এবং সরকারের কাছে আপনার চাহিদা একটা কি? সরকার সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বর্তমান উপদেষ্টা প্রধান আছেন, মানে সরকার প্রধান হিসেবে আছেন। কোনোদিন কিছু দেয় না কেউ ঘরে। আচ্ছা, ওনাদের কাছে আপনার চাহিদাটা কি? আপনি কি চান, মানে আপনি বা আপনার সহযোদ্ধা যারা আছে তাদের জন্য আপনি কি চান? কি চাই আমি বাবা, আমার একটু ঘর বাড়ি ধরে থাকতাম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন সুপ্রিম কোর্টে বাসে বসে থাকা মানে শেষ বয়সে বৃদ্ধার জীবন কাহিনী। সো আমাদের সমাজে অনেক আপনারা বিত্তশালী রয়েছেন, তাদের যে চাহিদা, সর্বশেষ চাহিদা একটা, তারা নিরাপদ একটা আশ্রয় থাকতে চায়। সো এইটার যদি আপনারা পারেন, আমাদের সমাজে অনেক বিত্তশালী মানুষ রয়েছে, সরকারিভাবে এত মানে কন্ট্রিবিউশন করা হয়তো সম্ভব নাও হতে পারে, কিন্তু আমাদের অনেক বিত্তশালী রয়েছে, যা আপনারা যদি এগিয়ে আসেন তাহলে কিন্তু আমাদের এই মানে দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষেরা একটু শান্তির নীড়ে থাকতে পারে। সো আশা করব আপনারা এইসব মানুষের পাশে দাঁড়াবেন, আর আমাদের দেশটাকে একটা সুন্দর ও বসবাসযোগ্য দেশ পরিণত করতে আপনারা সবাই এগিয়ে আসবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তীতে। আমাদের শুক্রবার এবং শনিবার এই দুইটা দিন আমরা এরকম সুবিধাবঞ্চিত মানুষদের জীবনচিত্র আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।